আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে, আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, কিন্তু এই ঘাসটার নাম ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে বীজটা এসেছে, এই কারণে বলা হয় এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়ানো যায়। এই ঘাসটা একবার রোপণ করার পরে কাটার পরে দেখবেন কি পরিমাণে চারা বের হচ্ছে। দেখেন প্রথম রোপণ করা হয়েছিল এখানে এই ঘাসটা, তারপরে একবার কাটা হয়েছে, প্রত্যেকটা ঝোপে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে। এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে পারেন, তাহলে আপনিও আপনার গবাদি পশুকে এই ঘাসটি 12 মাস এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, যদি আপনারা যে কোনো ঘাসের কাটিং যদি রোপণ করতে চান, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস, জারাওয়ান ঘাস, জার্মান অজানা, লাল পাকসন, এরকম ধরনের হাইব্রিড জাতের সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন। চাইলে আপনিও আমার থেকে সংগ্রহ করতে পারেন। তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।